নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় তুলা রাশি, যা রাশিচক্রের সপ্তম রাশি। ভারসাম্য, সৌন্দর্য এবং ন্যায়ের প্রতি গভীর মনোভাবের জন্য পরিচিত। তুলা রাশির জাতকরা সাধারণত সামাজিক, বন্ধুত্বপূর্ণ এবং নিরপেক্ষ প্রকৃতি হয়ে থাকে। তারা সদা হাস্যোজ্জ্বল কিন্তু তীক্ষ্ণ মনের অধিকারী, যারা জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে ভালোবাসে। তাদের কাছে সম্পর্ক, সৌন্দর্য এবং সঠিক ন্যায় বিচারের গুরুত্ব অপরিসীম। ২০২৫ সালে মার্চ মাসে তুলা রাশির জাতকরা একটি বিশেষ সুযোগের মুখোমুখি হতে চলেছেন, যা তাদের জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে। এই মাসটি তুলা রাশির জন্য বহু দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষত কেরিয়ার এবং সম্পর্ক ক্ষেত্রে। গ্রহগত অবস্থানগুলি, বিশেষ করে বৃহস্পতি এবং শনি, একদিকে যেমন নতুন সুযোগের সূচনা করবে, তেমনি অন্যদিকে জীবনের কিছু দিক পরিবর্তনও আনবে। এসব পরিবর্তন তুলা রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে যদি তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নেন এবং সুযোগগুলোকে গ্রহণ করেন। এই মাসে তুলা রাশির জন্য আসতে চলেছে নতুন দিগন্ত, নতুন পথ এবং বিভিন্ন ক্ষেত্রের মধ্যে অপ্রত্যাশিত সুযোগ, যা তাদের জীবনকে এক নতুন মাত্রা দিতে পারে। তবে সবকিছুই নির্ভর করবে তাদের দৃষ্টিভঙ্গি এবং প্রস্তুতির উপর। কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা তুলা রাশির জাতকদের বুঝতে হবে, যাতে তারা তাদের পুরনো বাধাগুলিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। তুলা রাশি বর্তমান পরিস্থিতি: মার্চ ২০২৫ মাসের গ্রহগত অবস্থান তুলা রাশির জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বৃহস্পতি, যা জ্ঞানের, ধর্মের এবং সুযোগের গ্রহ, এই মাসে আপনার রাশি সপ্তম বাড়ি প্রবেশ করবে। এর ফলে আপনার সম্পর্কের ক্ষেত্রে, বিশেষত ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বৃহস্পতি আপনার জীবনে বড়সড় সুযোগ নিয়ে আসবে, বিশেষ করে কর্মক্ষেত্রে। অন্যদিকে শনি গ্রহের অবস্থান তুলা রাশির দশম স্থানে কর্মজীবন বিরাজমান থাকবে। এটি তুলা রাশির জন্য একটি শক্তিশালী শক্তি হয়ে উঠবে, কারণ শনির কঠোর পরিশ্রম, ধৈর্য এবং দৃঢ় সংকল্পের প্রতীক। এই অবস্থান যখন সঠিকভাবে কাজে লাগানো হবে, আপনাকে আপনার কর্মজীবনে বড় ধরনের উন্নতি এনে দিতে পারে। তবে শনি কিছু বাধা বা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, যা আপনাকে আরও কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে এগিয়ে যেতে উৎসাহিত করবে। মার্চ মাসের মাঝারি সময় কুম্ভ রাশির সঙ্গে মঙ্গল গ্রহের সংযোগ হবে, যা তুলা রাশির পঞ্চম স্থানে সৃজনশীলতা, প্রেম এবং আত্মপ্রকাশ প্রভাবিত করবে। এর ফলে আপনি আপনার সৃজনশীলতা এবং আবেগের দিক থেকে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। নতুন প্রজেক্ট বা সৃজনশীল উদ্যোগে আগ্রহী হতে পারেন এবং এটি আপনার জীবনে এক নতুন প্রাপ্তি এনে দিতে পারে। এই মাসে সূর্য এবং বুধের অবস্থানও আপনাকে কিছু পরিবর্তন এবং জ্ঞান লাভের সুযোগ দেবে, যা সম্পর্ক এবং কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্পর্কের ক্ষেত্রে আপনি নিজের মূল্য বুঝতে পারবেন এবং নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কের মধ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ব্যক্তিগত জীবন ও সম্পর্ক: মার্চ ২০২৫ মাসে তুলা রাশির ব্যক্তিগত জীবন এক নতুন অধ্যায় প্রবেশ করবে। সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগের পাশাপাশি কিছু পুরনো সম্পর্কের গতি পরিবর্তন হতে পারে। বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাকে বিশেষভাবে সহায়তা করবে। একদিকে আপনি আপনার সম্পর্কের মধ্যে ভারসাম্য এবং ন্যায়ের খোঁজ পাবেন, অন্যদিকে আপনি সম্ভবত কিছু নতুন সম্পর্কের দিকে আকৃষ্ট হতে পারেন। যদি আপনি একক থাকেন, তবে মার্চ মাসে নতুন প্রেমের সম্পর্কে সূচনা হতে পারে। মঙ্গল ও কুম্ভ রাশির সংযোগের ফলে আপনার সৃজনশীলতা এবং আবেগের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনি এমন কাউকে পেতে পারেন যিনি আপনার মানসিকতা এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি আপনার জীবনে নতুন প্রাণ নিয়ে আসবে। তবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি, কারণ এটি শনি গ্রহের কঠোর প্রভাবের অধীনে হতে পারে, যা কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করতে পারে। যদি আপনি বিবাহিত হন, তবে এই মাসে আপনার শারীরিক সম্পর্কের মধ্যে কিছু বড় পরিবর্তন আসতে পারে। বৃহস্পতি আপনার সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আনবে এবং আপনি হয়তো কিছু সমস্যা সমাধান করতে পারবেন, যা দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। তবে কিছু ক্ষেত্রে এই পরিবর্তন কিছু চ্যালেঞ্জও নিয়ে আসতে পারে, বিশেষ করে যদি সম্পর্কের মধ্যে ভারসাম্য বা সংলাপের অভাব থাকে। আপনার সম্পর্কের মধ্যে একটি নতুন স্তরে আন্তরিকতা এবং বিশ্বাস গড়ে তোলা হতে পারে, যা ভবিষ্যতে আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে। কর্মজীবন ও অর্থনৈতিক সুযোগ: মার্চ ২০২৫ মাসে তুলা রাশির জন্য কর্মজীবন এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। শনি গ্রহ আপনার দশম বাড়িতে কাজের ক্ষেত্রে শক্তিশালী পরিবর্তন নিয়ে আসবে। যদি আপনি নতুন চাকরি খোঁজেন বা ক্যারিয়ারে কোনো পরিবর্তন চান, তবে এই মাসটি অত্যন্ত উপযুক্ত। এই সময়ের মধ্যে নতুন চাকরি বা ক্যারিয়ার
বড়সড় সুযোগ আসতে পারে। বৃহস্পতির গ্রহের অবস্থান যা আপনার সম্পর্কের বাড়িতে রয়েছে, আপনার ব্যবসা বা অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসবে। আপনি যদি ব্যবসায়ী হন, তবে মার্চ মাসে ব্যবসার উন্নতি ঘটাতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ সময় যখন আপনি নতুন প্রজেক্ট শুরু করতে পারেন এবং ইতিবাচক ফলাফল পাবেন। আপনার কঠোর পরিশ্রম এবং উদ্যমী মনোভাব এই মাসে বড় ধরনের অর্থনৈতিক লাভ এনে দিতে পারে। এছাড়া কর্মজীবনে আপনি কোন নতুন প্রফেশনাল সম্পর্ক গড়ে তুলতে পারেন, যা আপনার ক্যারিয়ারকে উন্নতির দিকে নিয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে শনি গ্রহের প্রভাব আপনার জন্য চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে। আপনি হয়তো নতুন প্রকল্প বা কাজের মধ্যে সীমাবদ্ধতা অনুভব করতে পারেন, কিন্তু এই চ্যালেঞ্জগুলো আপনার সক্ষমতা এবং ধৈর্য পরীক্ষার সুযোগ হবে। স্বাস্থ্য ও স্নায়ু মার্চ ২০২৫ তুলা রাশির জন্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে যখন বৃহস্পতি আপনার সম্পর্কের বাড়িতে প্রবেশ করবে, এটি আপনার মানসিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। আপনি হয়তো আপনার নিজস্ব অনুভূতিগুলি ও সম্পর্কের সঙ্গে জড়িত চিন্তাগুলোকে আরও গভীরভাবে বুঝতে পারবেন। এটি আপনার মনের শান্তির জন্য সহায়ক হতে পারে। তবে কখনো কখনো অতিরিক্ত চিন্তা আপনার মানসিক চাপ বাড়াতে পারে। শনি গ্রহের প্রভাব শারীরিক সুস্থতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। যদিও এটি কঠোর পরিশ্রম ও ধৈর্যের প্রতীক, শনি কখনো কখনো শরীরে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষত এই মাসে আপনি যদি খুব বেশি কাজের চাপ নিয়ে চলেন, তবে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। আপনাকে আপনার শারীরিক অবস্থার দিকে সতর্ক নজর রাখতে হবে এবং বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করতে হবে। হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম বা দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আনতে পারেন, যাতে আপনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন। এই মাসে মানসিক চাপ কমানোর জন্য আপনি কিছু নতুন শখ বা আনন্দদায়ক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন। প্রকৃতির মধ্যে সময় কাটানো, বই পড়া কিংবা নিজের জন্য কিছু সময় বের করা আপনাকে শান্তি দেবে। আপনার মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে, সেজন্য আপনি ছোট, ছোট বিরতি নিতে পারেন এবং নিজের অনুভূতি শেয়ার করার জন্য প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন। সে সাথে সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত ঘুমের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এটি শারীরিক সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে, মাঝে নিজের জন্য কিছু সময় বের করতে এবং নিজের দেহ ও মনের প্রতি যত্নশীল হতে হবে। কারণ আপনি যদি সুস্থ না থাকেন, তবে আপনার অন্যান্য সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারবেন না। সর্বশেষে শেষ কথা হলো, মার্চ ২০২৫ তুলা রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, যেখানে জীবনে নানা দিকের মধ্যে নতুন সুযোগ এবং পরিবর্তন আসতে চলেছে। এই মাসে আপনার সম্পর্ক এবং কর্মজীবনে বড় ধরনের উন্নতি ঘটতে পারে, যদি আপনি সঠিকভাবে সুযোগগুলিকে চিনতে পারেন এবং এগুলোকে কাজে লাগাতে সক্ষম হন। বৃহস্পতি এবং শনি গ্রহের অবস্থান আপনাকে কর্মজীবনে সাফল্য এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধির সম্ভাবনা দিচ্ছে। তবে কিছু চ্যালেঞ্জও থাকবে, যেগুলো আপনি ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করতে হবে। মার্চ মাসে তুলা রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য বজায় রাখা। সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে, তবে অতিরিক্ত আবেগপ্রবণতা থেকে বিরত থাকা উচিত। কর্মজীবনে শনি এবং বৃহস্পতি আপনাকে সঠিক পথ দেখাবে, তবে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার ধৈর্য ও দৃঢ়তার প্রয়োজন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা রাখতে হবে, কারণ একে অপরের উপর প্রভাব ফেলতে পারে। সুতরাং তুলা রাশির জাতকদের জন্য মার্চ ২০২৫ একটি যুগান্তকারী মাস হতে চলেছে, যেখানে তারা নিজেদের জীবনকে নতুন করে সাজাতে পারবেন, যদি তারা আত্মবিশ্বাসের সাথে সুযোগগুলো গ্রহণ করেন এবং নতুন পথের দিকে এগিয়ে যান। আপনার সিদ্ধান্ত এবং প্রস্তুতির উপর নির্ভর করবে এই মাসে আপনি কতটুকু সাফল্য অর্জন করতে পারবেন। এটি একটি সময় যখন আপনি নিজের ক্ষমতাকে পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন এবং আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে সক্ষম হবেন। এই ভিডিওটি ছিল তুলা রাশি মার্চ ২০২৫ মাসের জন্য সম্ভাব্য পরিবর্তন এবং সুযোগ নিয়ে একটি বিস্তারিত আলোচনা। এতে ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কর্মজীবন, স্বাস্থ্য এবং মানসিক দিকের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে তুলা রাশির জাতকরা এই মাসে তাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।